পার্টনারকে কষ্ট দিতে হবে। আজকের ভিডিওতে আমি যেটা বলবো, পার্টনারকে কষ্ট দিতে হবে। আমরা কি চাই আমাদের কাছের মানুষকে কষ্ট দিতে? আমরা তো চাই না। আমরা সবসময় চাই কাছের মানুষ যাতে ভালো থাকে, হ্যাপি থাকে, সুস্থ থাকে, আমার সাথে ভালো একটা ট্রানজাকশন রাখে, আমরা প্রত্যেকেই সেটা চাই। কিন্তু সামহাও কোথাও গিয়ে আমাদের উচিত কাছের মানুষকে একটু কষ্ট দেওয়া। কি কষ্ট দিতে হবে কাছের মানুষকে, কি কষ্ট দিলে সেই কষ্ট দেওয়াটা একটা পজিটিভ রেসপন্স দেবে, সেইটা আজকের ভিডিওতে আমি বলবো। পার্টনারকে কষ্ট দেওয়া শুনলেই মনে হয় যে বাবা এটা আবার কি কথা, আমি যাকে ভালোবাসি তাকে আমি কষ্ট দেব। হ্যাঁ, মাঝে মাঝে ভালোবাসাটাকে বাড়ানোর জন্য, মাঝে মাঝে পার্টনারের মনে আমার সেই জায়গাটা আনার জন্য, মিস করানোর জন্য তাকে কষ্ট দিতে হবে। কিভাবে কষ্ট দিতে হবে সেটাই আজকে ভিডিওতে বলবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। হতে পারে এটা তোমার সমস্যা না, তোমার ফ্রেন্ডের সমস্যা, তুমি সেখানে শেয়ার করলে সে উপকৃত হবে। আর যারা আমার সাথে পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং এবং ফোন কলে কনসাল্ট করা রিগার্ডিং কথা বলতে চাও, তারা আমার ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ, বং পেন্সিল এবং ইনস্টাগ্রাম আইডি বিপাশা 89 এ মেসেজ করো, ওখানে আমরা কথা বলে নেব। পার্টনারকে কষ্ট দিতেই হবে, একটা সময় গিয়ে কিন্তু এই কষ্ট দেওয়াটা দরকার হয়ে পড়ে। প্রথম কথা, তুমি যখন সম্পর্কে অবহেলিত হচ্ছ, তুমি যখন সম্পর্কে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, তোমারও তো উচিত মাঝে মাঝে তাকে কষ্ট দেওয়া। না হলে ব্যাপারটা সেম সেম হবে কি করে? কিভাবে কষ্ট দেবে? প্রথম কথা, কষ্ট দিতে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে। প্রচুর বকবক করতে হবে না, প্রচুর কথা বলা, প্রচুর চ্যাট করা, প্রচুর কল করা, এইগুলো ইমিডিয়েট বন্ধ করতে হবে। একটা কথা মাথায় রাখবে, আমরা যার কাছে যতটা বেশি অ্যাভেলেবেল থাকি সে কিন্তু ততটাই আমাদেরকে সস্তা ভাবে। সে যে কেউ হোক, তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার হাজব্যান্ড হোক বা উল্টো দিকের পার্সন হোক, যে কেউ হোক, বা ফ্রেন্ড সার্কেলও তাই। যত বেশি অ্যাভেলেবেল থাকবে তত তুমি সস্তা হবে সেখানে। তাই তোমার উচিত নিজেকে রিজার্ভ করা। তুমি প্রচুর টকেটিভ, প্রচুর পার্টনারের সাথে কথা বলো, কিন্তু কিছু সময়, একটা সময় গিয়ে নিজেকে কন্ট্রোল করে নাও। কথা বলার পরিমাণ কমিয়ে দাও, বেশি কথা বলবে না। সে ভাববে যে কি হলো, হঠাৎ করে কথা বলা কেন কমিয়ে দিচ্ছে, সে তো আমার সাথে এইভাবে কথা বলতো না। তার মনের মধ্যে কিন্তু তুমি চলবে, এইটাই তুমি চাও, তার মনের মধ্যে তুমি চলো। তাই জন্য তোমাকে কম কথা বলতে হবে, অ্যাভেলেবেল কম থাকতে হবে। যত কম তুমি অ্যাভেলেবেল থাকবে তত তার মনের মধ্যে তোমাকে নিয়ে ভাবনা বাড়বে এবং কথা সে নিজের থেকে বলবে, তুমি নয়। এটা গেল প্রথম কথা, অ্যাভেলেবেল কম থাকতে হবে। দ্বিতীয় কথা, পার্টনারকে মিস করাতে হবে। মিস করানোর জন্য মাঝে মাঝে নিজেকে একটু গায়েব করে দিতে হবে। একটা বেলা তোমার কোনো খবর থাকবে না, রাত্রিরে কোনো খবর থাকবে না। হঠাৎ করে তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি বলবে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বা আমি একটা কাজে বিজি হয়ে গেছিলাম, বা ফোনে নেটওয়ার্ক ছিল না। এই জায়গাগুলো থেকে তোমাকে কি বোঝাতে হবে পার্টনারকে, যে না, তুমিও আমার অ্যাবসেন্সটা ফিল করো, তুমিও আমাকে মিস করো। মিস করানোর জন্য নিজেকে মাঝে মাঝে একটুখানি সরিয়ে রাখতে হয়, একটু আড়ালে রাখতে হয়। কথা বলো, সব করো, কিন্তু নিজেকে আড়ালে রাখো। যত নিজেকে আড়ালে রাখবে পার্টনারের মধ্যে, তত কিন্তু তোমার প্রতি মিস করার প্রবণতাটা বাড়তে থাকবে। তৃতীয় কথা হচ্ছে, পার্টনারকে কষ্ট দিতে গেলে তাকে কি বলবো, মাঝে মাঝে না করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। তাকে মাঝে মাঝে না করতে হবে। সে দেখা করতে বলে তুমি হুট করে দেখা করতে চলে যাচ্ছ, সে তোমার সাথে ফিজিক্যাল হতে চাইলে তুমি হুট করে ফিজিক্যাল হয়ে যাচ্ছ, সে তোমাকে কিছুও বললে তুমি শুনে নিচ্ছ না, একদম না। তোমাকে কি করতে হবে, না বলতে জানতে হবে। না বলাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখনই তুমি না বলতে শিখবে, আধা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা না বলতে পারি না, পার্টনারকে না বলতে শেখো। তুমি যেই পার্টনারকে না বলতে শিখবে, পার্টনারের ভেতরে হবে এই তো আমাকে কোনোদিন না বলেনি, এ তো আমার সাথে এরকম বিহেভ কখনো করেনি, তখন তার মনের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে তুমি চলতে থাকবে। এইভাবে যদি তুমি পার্টনারকে একটুখানি হার্ট করতে পারো, হার্ট মানে সেই কষ্ট দেওয়া এখানে বলা হয়নি, মানে পার্টনার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে পারো, সেই মানুষটা কিন্তু সারা জীবন তোমার কাছে বেঁধে থাকবে। অতিরিক্ত অ্যাভেলেবেল হওয়া, অতিরিক্ত তার কথায় সায় দেওয়া, অতিরিক্ত তার সাথে ট্রানজাকশন করা সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু সর্বপ্রধান লক্ষণ। তাই এইগুলো যদি সিচুয়েশন ওয়াইজ চেক করতে পারো, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকে সুস্থ থেকো, পজিটিভ থেকো।